আম, জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, বিশ্বহরির জয়। আম, মাকে আপনারা দর্শন করুন, মায়ের আশীর্বাদে, মায়ের চরণধুলিতে আপনারা ভালো আছেন, এটা আমি বিশ্বাস করি, ভরসা করি। আর মাকে যারা দেখছেন, মাকে যারা কমেন্ট করছেন, আম, মাকে যারা ভালোবাসেন, তাদের সবার যেন মঙ্গল হয়। আচ্ছা, আজকে একজন আমাকে প্রচুর কমেন্ট করেছে, ওনার মা নাকি খুব অসুস্থ আর ওনার কাজ নেই, কর্ম নেই। তো এইভাবে বলছে, দাদা ভাই আমি কি করব, মা কিভাবে সুস্থ হবে, কি করবে, এই নিয়ে উনি অনেক অনেক আমাকে মেসেজ করেছেন, আমি দেখলাম। অনেকক্ষণ পরে যদিও মেসেজটা দেখলাম। তো তারপরে আমি ওনাকে বললাম যে আপনার নামটা বলুন, আর কাজের জন্য আপনি বলছেন, আমি কি করতে হবে বলে দেবো। তো তারপরে উনি বললেন যে কাজেরটা আমি পরে জানবো। উনি প্রথমে ওনার নাম বলেনি, তারপর আমাকে আবার লিখেছে যে দাদা আমার মা আগে সুস্থ হওয়াটা খুব জরুরি, আর তারপর আমি কাজ নিয়ে আপনাকে বলবো। প্লিজ একটু আপনি যদি কিছু করেন, মা যেন সুস্থ হয়ে ওঠে, এটা বলল। তো যাই হোক, আপনাকেই বলছি, আপনার নামটা বললে আমি সুবিধা হতো ভিডিওটা বানাতে। তো আপনি যেহেতু নামটা বলতে চাননি, তো সেটা ঠিক আছে, না আমার কোনো তাতে আপত্তি নেই। তো আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে বুঝবেন, আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো যিনি আমাকে আজকে অনেকবার কমেন্ট করেছেন, ওর মায়ের অসুবিধে, মায়ের শরীর খারাপ, মায়ের রিপোর্টটা যেন ভালো আসে এরকম বললেন। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী। যে যিনি লিখেছেন, কমেন্টটা করেছেন, ওনার যেন মায়ের ভালো রিপোর্ট আসে মা, এই প্রার্থনা তোমার কাছে করি। আর আপনাকে বলছি আমি, আপনি একটা কাজ করুন, এটা শনিবার কিংবা মঙ্গলবার করুন, আপনার মা খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে। বিশ্বাসের সাথে এই টোটকাটা করতে পারেন। টোটকা ঠিক নয়, এটা শুনলেই বুঝবেন কি বলতে চাইছি। শনিবার কিংবা মঙ্গলবার এই কাজটা আপনি করবেন। আপনার নামটা, আপনার মায়ের নাম, গোত্র, সেটাও বলতে বললাম, সেটাও আপনি বলেননি। যাই হোক, আপনার মায়ের নাম তো জানি না, গোত্রও জানি না, আমি মায়ের কাছে যা বলার, যা জানানোর জানিয়েছি। তো নামটা বা গোত্রটা বললে ভালো হতো, আমি বলতে পারতাম, কিন্তু সেটা তো আপনি বলেননি, বলতে চাইলেন না। তা আমি যেটা বলছি শুনুন। বাড়িতে মায়ের ফটো কিংবা মূর্তি যদি থাকে, বা মনসা গাছ যদি থাকে, তাহলে ওখানে শনিবার কিংবা মঙ্গলবার সন্ধ্যের সময়, ভালো করে শুনে নিন, সন্ধ্যের সময় মায়ের চরণের কাছে বসবেন। মনসা গাছ হোক, মনসার ফটো হোক, মনসা মূর্তি হোক, যা আছে আপনার কাছে, ওখানে যাবেন, গিয়ে একটা বেলপাতা কিংবা তিনখানা বেলপাতা হাতের মধ্যে নেবেন। আর যে কোনো একটা ফুল, একটু রঙিন ফুল হলে ভালো হয়। তিনখানা বেলপাতা, একটা রঙিন ফুল হাতের মধ্যে রাখবেন। ফুলে নিয়ে হাঁটু গাড়বেন মায়ের সামনে। সে ফুল আর বেলপাতাটা নিয়ে করজোড়ে মার কাছে প্রার্থনা করবেন আপনার মায়ের নামে। আপনার মায়ের নাম যেটা সেটা বলবেন, দিয়ে বলবেন, হে মা, তোমার চরণে আমি পড়ি, আমার ভুল দোষ যত যা আছে ক্ষমা করো মাগো। হে মা বিশ্বহরি, তুমি আমার মায়ের যত শরীরে রোগ আছে তুমি নিয়ে নাও। তোমাকে আজ থেকে আমি বিশ্বাস করলাম, ভরসা করলাম, তোমার নাম আমি জপ করতে চাই। তোমাকে আমি মা রূপে, দেবী রূপে আমি আমার বাড়িতে রাখতে চাই মা। তুমি আমার বিপদ আপদ থেকে আমাকে উদ্ধার করো, এইটা বলবেন। এটা বলে মায়ের চরণে আপনি ওই ফুল বেলপাতাটা দেবেন, আর একটা ঘিয়ের প্রদীপ দেবেন। প্রদীপটা যেন মাটির হয়, ঘিয়ের প্রদীপ দেবেন, প্রদীপটা যেন মাটির হয়। তারপর মাকে একটুখানি আতপ চাল, দুধ, কলা ভোগ লাগাবেন। ভোগ লাগানোর পরে ধূপ দেবেন, আর ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করবেন। আর পুজোর শেষে 108 বার মায়ের নাম জপ করবেন। সেই শনিবার থেকে লাগাতার আপনারা 31 দিন করুন। 31 দিনের মধ্যে অবশ্যই বিশ্বাসের সাথে মা আপনাদের মনের ইচ্ছা পূর্ণ করবে। আপনার মায়ের শরীর ভালো হয়ে যাবে, মায়ের রিপোর্ট ভালো আসবে, এটা বিশ্বাস করে করতে থাকুন। 31 দিন করবেন। 31 দিন যদি না হয়, 31 দিনের মধ্যে ফল পাওয়া উচিত, আমি মনে করি, আমি বিশ্বাস করি হয়েই যাবে। কিন্তু
ভালো সব কিছু এলে 31 দিন করে থেমে যাবেন না, এটা 31 দিন অবধি করতে হয় নিয়ম। তারপরে কিন্তু টানা করবেন 62 দিন। 31 দিনের মধ্যে আপনি ফল পাবেন, কিন্তু এই যে নিয়মটা বললাম এইটা পুরো একদম টানা করবেন 62 দিন। 62 দিন পূর্ণ হয়ে গেলে মনসা মন্দিরে আপনি গিয়ে একটু দুধ কলা আর পুজো দিয়ে আসবেন। তারপর 3 মাস বা সারা জীবন আপনি মায়ের জপ করুন আর মাকে প্রতিষ্ঠিত করে নেবেন, ঘরের মধ্যে রাখবেন। শনি মঙ্গলবার ধূপ দুধ কলা দেবেন, আতপ চাল দেবেন, বেলপাতা দেবেন। আর এমনি নর্মাল দিনে যেমন পুজো করেন সেমন করবেন। এইটা আপনি করুন, আপনার মা সুস্থ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর গঙ্গা জল একটুখানি মাকে, যদি গাছ হয় তাহলে গাছে দুধ কলা দেবেন, যখন তখন একটু গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেবেন। আর মা যদি থাকে তাহলে মানে মায়ের যদি মূর্তি এরকম থাকে বা ফটো থাকে, তাহলে এই শঙ্খের মধ্যে গঙ্গা জল নিয়ে এইভাবে স্নান করাবেন। সেই যে স্নান করানোর পর যে জলটা বেরোবে সেই জলটা মায়ের গায়ে ছিটিয়ে দেবেন শোয়ার সময়। এইটা করুন, আপনার মা খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবেন। আর আমার একটুখানি খারাপ লাগলো, আপনার মায়ের নাম বা গোত্রটা যদি লিখতেন তাহলে আমি এখানে একটু হয়তো প্রার্থনা করতে পারতাম। তো কোনো অসুবিধে নেই, আমি এমনিতেই আপনার মায়ের নামে আমি প্রার্থনা করলাম। খুব শীঘ্রই উনি সুস্থ হয়ে যাবেন। আর সুস্থ হলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, মাকে আমি এখানে ধন্যবাদ জানাতে পারবো। যে যেমন কমেন্টগুলো করেছেন সেরকম যদি বলেন যে না আমি এটা করার পরে আমি ফল পেয়েছি, একটু কমেন্টে প্লিজ জানাবেন, তাহলে মাকে আমি একটু ধন্যবাদ দেব। আমার মা ভীষণ জাগ্রত, আমার মা খুব ভালো, সবার মা আমার মা, আপনাদের মা। জয় মা বিশ্বরী, জয় মা পদ্মাবতী বিশ্বরী, মনসা দেবীর জয়। সবাই ভালো রেখো মা। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে টাটা বাই।